দেশ শেখ হাসিনা নয়, দেশ বাংলাদেশের 18 কোটি মানুষ। আপনি দেশের 50 বর্ষপূর্তি পালন করেন, পৃথিবীর যে কোনো দেশের প্রেসিডেন্ট আপনি হওয়ার পর আমাদের আপত্তি নাই, কিন্তু গুজরাটের কষায় যিনি বাবরি মসজিদকে ভেঙে চুরমার করে দিয়েছেন, যিনি কাশ্মীরের মুসলমানদের রক্তে তার হাত পুড়িয়েছেন, সেই প্রতিবাদ করেছেন। আমাদের হত্যা করেছেন, হাজার হাজার আলেম ওলামায়ে তৌহিদকে গ্রেফতার করে বিনা বিচারে কারাগারে নির্মম প্রকোষ্ঠের মধ্যে আটকে রেখেছেন। আমাকে মন্ডল ইসলাম সাহেব, মৌলানা মনির কাসিম সাহেব, আইসুল ইসলাম সাহেব, মৌলানা বশিরুল্লাহ সাহেব আমাদেরকে ফাঁসির কাস্টে হতে হয়েছে। যোগাযোগ করতে পরিবারের আমার সাথে আমাদেরকে যোগাযোগ করতে দেওয়া হয়নি। আমরা কি দোষ করেছি? আমাদের আমাদেরকে করা হলো, রক্ত আমাদের করে হলো, একজনকে তাকে হত্যা করা হলো, বৎসরের পর বৎসর আমাদেরকে যে আটকে রাখা হলো। 2024-এর 5ই আগস্ট বাংলাদেশের নতুন স্বাধীনতা দিবস। রংপুরের প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ জানাতে চাই। আবু সাহেব তুই হাত উঁচু করে বুক পেতে দিয়েছেন, গুলি করে আমার বুক জলসা করে দিতে পারো, আবু সাহেবের পক্ষে বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির মাদ্রাসার ছাত্রদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভাববার আগে তিনি নাকি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান, পুলিশ প্রধান, নৌবাহিনীর প্রধানদেরকে বলছিলেন, আমি তোমাদেরকে এত উন্নতি দিয়েছি, আমি তোমাদেরকে এত সুযোগ সুবিধা দিয়েছি, এখন আমার কাছেও যেন কেউ আসতে পারে, তাদেরকে ঠেকাও। পরিষ্কার জবাব দিয়েছেন, ম্যাডাম যার গায়ে গুলি লাগবে সে নিচে পড়বে, তার পাশে যিনি আছে তিনি একবারও নোটিস পাবে না। দেশ স্বাধীনের পরে এই দেশের পুলিশ বাহিনী, পেট্রোল বাহিনী, আওয়ামী পুলিশ বাহিনী, আওয়ামী পুলিশকে তারা কাজ থেকে অব্যাহতি দিয়েছেন। তারা বাড়ি বসে অফিস আদালতে যখন চলে গেছেন, রাস্তাঘাট যখন ফাঁকা হয়েছে, আমার দেশের ছাত্র জনতা তোমরা সামনে যদি এমনকি অব্যাহতি নেও, দেশ আমরাও চালাইতে পারি। 15 বছর কিছু করেছ, সেদিন ভুলে যাও, সেদিন ভুলে যাও। নতুন বাংলাদেশ স্বাধীন হয়েছে, নতুন বাংলাদেশ স্বাধীন হয়েছে। 47-এর বিদ্যুৎ দিয়ে 25 ফেব্রুয়ারি ভাষা দিবস পালিত হতে পারে। 71 মুক্তিযুদ্ধ করে পাকিস্তান হানাদার বাহিনী থেকে দেশ স্বাধীন করে যদি স্বাধীনতা দিবস পালিত হতে পারে, আগামী দিনে 5ই আগস্ট 2024 নতুন স্বাধীনতা দিবস পালিত হবে।
আমি একটা জিনিস চিন্তা করি বুঝে পাই না, ইসলামের জন্য শেখ হাসিনার দরকার হবে কেন? তার একমাত্র সন্তান আপনাদের এই রংপুরের সভা বিয়ে করেছেন তার একমাত্র বোনের করে ভাগিনা বিয়ে করেছেন খ্রিস্টান, তার একমাত্র বোনের করে একজন শতাঙ্গের কাছে যদি কোনো হিন্দু বুদ্ধ খ্রিস্টানের কাছে কেউ বিয়ে বসে যেটি বিয়ে হয় না ভাড়া দেওয়া আজকে শেখ হাসিনার বাকি লন্ডনে এমপি সেখানে আশ্রয় চেয়েছেন, লন্ডন থেকে পরিষ্কার করানো হয়েছে। শেখ হাসিনা ছেলের বড় এমনি কান্নাগরি আশ্রয় চেয়েছেন, সেখান থেকে প্রত্যাখ্যান করেছে। ইউরোপের 23টা রাষ্ট্রে আশ্রয় চেয়েছে, সেখান থেকে প্রত্যাখ্যান করেছেন। চীন আশ্রয় চেয়েছে, সেখান থেকে প্রত্যাহার করেছে। কানাডা আশ্রয় চেয়েছে, সেখান থেকে প্রত্যাহার করেছে। অস্ট্রেলিয়া থেকে প্রত্যাহার হয়েছে। পৃথিবীর কোন রাষ্ট্র তাকে জায়গা দেয় নাই। ভারতের মোদী তুমি কিভাবে জায়গা দিলা? একটা বিভাগীয় 15 বছর যে সন্ত্রাস করছেন তার সাথে তুমিও জড়িত, তুমি জড়িত না হয়ে থাকো, তুমি যদি বাংলার মানুষের ক্ষতি হয়ে থাকো, এই দেশের বঙ্গরাষ্ট্র হয়ে থাকো, এই পরিষ্কার অবস্থায় বলবো শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দাও, শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যাহার করো, তাকে স্থান দেওয়া যাবে না। যদি তাকে স্থান দিয়ে রাখো, তার দলবল দিয়ে সেখান থেকে যদি বাংলাদেশের বিরুদ্ধে পানি সরতে থাকে, ষড়যন্ত্র করতে থাকে, পরিষ্কার অবস্থায় বলতে চাই প্রয়োজনে বাংলাদেশের দূতাবাস বন্ধ করে দেওয়া হবে।